হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজ হচ্ছে বলো গুড মর্নিং। স্যাটারডে। ভালো আছো? তো স্যাটারডে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আশা করি আপনি কি আপনাদের করছেন? ভালো লাগবে আর আমাকে সাপোর্ট দাদা করবেন ভাই? সবাই। কেন আমাদের শোক হয়েছে। চা খেয়েছেন? চা শেষ? চা নাস্তা সব হয়ে গেছে। চায়ের সাথে একটু হরলিক্স খেলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট করার পর। সেই ভিডিওটা আর করিনি। আজকে রান্না হবে আমাদের শনিবার, তো নিরামিষ হবে। ঝিঙে আলু পোস্ত করব। এখানে পাঁচফোড়ন দিয়ে ঝিঙে আলু পোস্তটা বসালাম। তো হলুদ একটু কম দিয়েছি, পোস্ততে হলুদ কম দিলে খেতে ভালো হয়। গাঠি কচুর তরকারি করবো। পনির আছে বলছিল, পনির বানাতে তো বানাইনি। এটাই খাই আজকে। আর করব হচ্ছে, দেখুন আমি কি রান্না করি কী কী সবাই। আমার ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন পেজে নতুন ভিডিওটি পাওয়ার জন্য। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলোতে কমেন্ট করবেন। এখানে আমি আদা কাঁচা লঙ্কা জিরে একটু বেটে নেব এটা, আর ধনে, গোটা ধনে গুঁড়ো ছিল না তাই একটু বেটে নিচ্ছি। মিক্সিতে দেবো এইটুকু, তার জন্য আর দিইনি মিক্সিতে। আর এটা আমি ছোটো ছোটো গাঁঠি কচু, তো এগুলোকে আমি বয়েল করে ছাড়িয়ে নিয়েছি। আর ঝিলিক এসছে রান্নাঘরে আমাকে হেল্প করতে। ঝিলিক হচ্ছে আমার ননদের বড় মেয়ে, তো ও আমাকে হেল্প করে দেয় মাঝে মাঝে রান্নাঘরে। সময় আমি করে দিই। না বাবা তুমি ছোটো মানুষ, প্রথমে নামানোর আগে একটু ধনে পাতা দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ঝোলটা একটু গাঢ় হলে নামিয়ে নেবো। এটা পেঁয়াজ রসুন দিয়েও খেতে ভালো লাগে, পেঁয়াজ রসুন ছাড়াও ভালো লাগে। গাঁঠি কচু তো আমার খুব ভালোই লাগে, আমি ভালো খাই। সিদ্ধ হলেও ভালো খাই, লঙ্কা পুড়িয়ে ভালোই লাগে গরম ভাতে। আর এখানে ননদ পুজো করছিল, তো আসলাম রান্না করতে করতে। কী করছো? পুজো করতে বসেছে, রাধা কৃষ্ণকে স্নান করিয়েছে। ঠাকুরঘরটা এই যে এর ভেতরে ঠাকুরঘর বাইরে বেরিয়ে বসেছে, কারণ ঠাকুরঘরে ফ্যান নেই, গরম লাগে তো, তাই ফ্যানটা চালিয়ে ঠাকুরঘরের দরজার সামনে বসেছে। এটা বেডরুম, বেডরুমে বসেছে। তো বেডরুমে বসে ও ঠাকুরটাকে স্নান করাবে। এখানে গণেশ আছে, লক্ষ্মী আছে আর রাধাকৃষ্ণ। চারজনকে স্নান করানোর পর তারপরে যাবে। ব্রেকফাস্ট করে না, সকালবেলা চা খায়। তো লো প্রেশার, তো হাজবেন্ড খুব বকেছে, তাও শোনে না, কী করবো, ছুচি পাই। তো বাচ্চাগুলো সকালে স্কুলে গেছে, সেই ভিডিও আর করতে পারিনি। সকালবেলা তাড়াহুড়ো থাকে, তো 7:45 থাকে আমার, 7:15 আমার মেয়ের গাড়ি আসে, 8টায় আসে আমার ননদের মেয়ের গাড়ি। মানে বাস আছে, স্কুল বাস, তো টাইমে মতো পাঠাতে হয়। তো সেই টাইমে না তাড়াহুড়োতে আর ভিডিও করা হয় না। সবাই জানেন সকালবেলার টাইমটা কীরকম লেজি থাকে। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা বাচ্চাদের, তারপরে আবার দিয়ে বাসে দিয়ে আসে, যদিও বেশি দূরে না, গেটের কাছেই বাস আসে, নিচে নামলেই। তখন রাধাকে স্নান করাবে রাধাকে। স্নান হয়ে গেলে আমি যাই, এবার একটু ভিডিও করে নিলাম, তারপরে যাব আবার রান্নাঘরে। এই যে হয়ে গেছে কৃষ্ণ আর রাধার স্নান। উল্টা পড়েছে দেখুন বন্ধুরা, এই ব্লুটা পড়াতে হতো রাধাকে। আর এখানে আমি ভাত বসিয়েছি, এটা শাক ভাজবো, না নিম বেগুন ভাজবো। আজকে শনিবার, তো বললো ছোটো ভাই একটু নিম বেগুন ভাজো। আমরা ঠিক আছে, নিম পাতা আছে অনেকটা। আরও এখানে লেবু, পুজো হয়ে গেছে, এসছে লেবু জল বানাচ্ছে। লেবু জল এরকম করে গুলছে। আমি দাঁড়াও, আবার লেবু চিপছে এইভাবে। হ্যাঁ, বললাম দাঁড়াও আমি তোমাকে লেবু জল বানিয়ে দিচ্ছি। রেখে গেছে, আমি সেই গামলায় ঢেলে দিয়েছি জলটা। তাড়াতাড়ি হয়ে যায় গুলে দিলে, নর্মাল জলে গামলায় চামচ দিয়ে নেড়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় নুন চিনিটা। আর ও এখানে বোতলে ঝাঁকাচ্ছে চিনি। হ্যাঁ, লেবু চিপছে। আমি বললাম দাঁড়াও, তোমাকে তো কষ্ট করতে হবে না। ও হাত দিয়ে আসলে পারে না, নেলস আছে তো বড় বড়, অসুবিধা হয়। ওর জন্য ও এটা করছে। এখন তুমি রেখে দাও, আমি করে দেবো। ও রেখে গেছে, আর আমি এখানে ঢেলে দিলাম গামলায়, ঢেলে এটা নেড়ে দিই। তাহলে 2 মিনিট, এটা বেশিক্ষণ লাগে না, 5 মিনিটেই গলে যায় চিনিটা, নুনটা গলে গেলে তারপরে আমি ঠান্ডা জল মিলিয়ে দেবো। ঠান্ডা জল মিলিয়ে আমি বলবো তুমি
লেবু জল ছোটো মেয়েটা বায়না করছে, মাম্মি নিম্বু পানি নিম্বু পানি। আমি এখনই বানাচ্ছি, এখন বলতে দেরি হয়ে গেছে। আমরা দুপুর লাঞ্চে চলে এসেছি সবাই, আমাদের স্নান তো সবার সকালবেলাই হয়ে গেছে। আমার ওই জামাটায় না নাইটিটা ডিম ফেটে পড়ে গেছিলো, ওর হাজব্যান্ড এসছে তো ডিম বয়েল করে দিলাম ওদেরকে। আমরা খাই না কিন্তু বাড়ি থেকে আসলে করে দিই। তো ওকে ননদকে একটা ডিম দিলাম, ওর লো প্রেশার। আমি আবার ডিম খেতে পারি না, খেতে ভালো লাগে কিন্তু আমার হাঁচি হয় প্রচণ্ড। খেতে বসেছি আমরা, আমাদের ডাল হয়েছে, পোস্ত হয়েছে, নিম বেগুন ভাজা হয়েছে আর একটা সবজি হয়েছে। ছোটটা ভাত খায় না কিন্তু আজকে সবাইকে খেতে হবে দুপুরবেলা, তাই সবাই খেতে বসেছে। এদিকে আমার মেয়ে আর সন্ধ্যেবেলা ওর বাবা পিৎজা পাঠিয়েছে ননদের পর। তো শনিবার খাবো না, জোর করেই বললো পিৎজা খেয়ে নাও, শনিবার তো পেঁয়াজ দেওয়া। বলছে ঘরে খেলে অসুবিধা হয়, তো ঘরে খাচ্ছে, তো ঘরেই আছি। বলছে আরে না কিছু হবে না, খাও তো পেঁয়াজ। আমার অ্যাকচুয়ালি আমার ননদ হচ্ছে পাঞ্জাবি, ওর হাজব্যান্ড, তো ওদের পেঁয়াজ রসুনটা হচ্ছে ভেজ, তো আমাদের তো বাঙালিদের নন ভেজ। তো আজকে খেয়ে নিয়েছিল ওই পরে পনির পিৎজা আর একটা ওই পিৎজাটার নাম আমি ঠিক জানি না। তো সবাই মিলে আমরা পিৎজা খেলাম। চলুন সবাই ভালো থাকবেন। তো ওরা সবাই দেখাচ্ছিল, তো আমাকে বললো না চিয়ার্স করো সবাই মিলে, তাই ক্যামেরার সামনে একটু ধরলাম। ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, প্রচুর প্রচুর লাইক করবেন। আপনাদের সাপোর্ট খুব দরকার, খুব প্রয়োজন আমার। প্রতিটা ভিডিওতে আমি বলি, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন অবশ্যই। সবাই মিলে খেলাম পিৎজাটা। আর এখানে না আমি একটা জিনিস বানাচ্ছিলাম, এটা রাতের জন্য বানাবো। ফুলকপির তরকারি মশলাটা দিয়েছি, নিরামিষ তো নিরামিষ এইভাবেই আমি বানাই, ভালো লাগে। এখানে দইটার মধ্যে সব মশলাগুলো মিক্স করে নিয়েছিলাম, দিয়ে ফুলকপিটা আগে তেলে ফ্রাই করে নিয়েছি, ভালো করে তেলে ফ্রাই করে তারপর মশলাটা সব মশলা দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দই ফেটিয়ে নিয়ে তার মধ্যে সব মশলা দিয়ে সমস্ত রকমের আবার ফেটিয়ে নিয়েছি ভালো করে। তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা তেল ছেড়ে এসছে যখন, এটা একটু সাদা সাদা হবে যেহেতু একটু পোস্তও আছে এর মধ্যে। হ্যাঁ, তো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, ভালো আশা করি ভালো লাগবে। আর রাতে রুটির সবজি তো নিরামিষ বলে এরকম করলাম, কারণ আদা জিরে টমেটো দিয়ে তো খাওয়াই হয়, মানে ওই একই রকম টেস্ট। তো আমি একটু অন্যরকমভাবে করে দিলাম, বাচ্চাগুলো ভালো খাবে। আমি খাবার যখনই বানাই দেখি ঘরের বাচ্চারা কী খেতে ভালোবাসে, সেইটা চিন্তা করেই বানাই। তো সবজিটা এখানে প্রায় হয়ে গেছে, এতটা জল থাকবে না, আলুটা বয়েল আর একটু জলটা টানাবো, তাহলে একটু মাখা মাখা হয়ে যাবে গাঢ়। এটা জল থাকলে ভালো লাগবে না। যেই মশলাটা আমি দিয়েছি এখানে, কাজু কাঁচা লঙ্কা আদা, আর ননদ বললো আমি আজকে পরোটা বানিয়ে দেবো, তো পরোটা বানাবে। আমি বললাম আমি বানিয়ে দিই, বললো না। তো চলো পরোটা বানানোর পর, পরোটা বানাবো না রুটি বানাবে দেখি, মনে হয় তো পরোটা। আমার মেয়ে আবার পরোটা খেতে চায় না রাত্রিবেলা, বলে পরোটা খাবো গরম গরম, সকালে ব্রেকফাস্টে ছুটির দিন। তো ও পরোটা খেতে ভালোবাসে না, কারণ পরোটা খেলে ওর অসুবিধা হয় রাত্রিবেলা। হ্যাঁ, কী অসুবিধা হয় আমি বলতে পারবো না, তাই আমি পরোটাটা করলাম না। বললাম দাও তুমি বেলো, আমি গোল্লা করে দিই। আমি আবার গোল্লা করে দিলাম। বলো ঠিক আছে তুমি গোল্লা করে দাও, আমি বেলে সেঁকে নিচ্ছি। রুটিই বানাতে বললাম। বাকি সবাই পরোটা খেলে আমার কোনো অসুবিধা হয় না। আমার মেয়ে এবার যেন কীরকম, পরোটা মোটেই খেতে চায় না, টিফিনে দিলেও হবে না, বলো গরম গরম পরোটা খাবো রবিবার না তো শনিবার, মানে সকালবেলা ব্রেকফাস্টে, কিন্তু রাতেও খাবে না, স্কুলের টিফিনেও নেবে না। একদিন জোর করে আমি দিয়ে দিই, রুটিই করা হয়েছে। তো সবাই আমরা খেয়ে নিই, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন। এই নিয়ে আমার মেজো ভাসুর। ভালো থাকবেন সবাই, বাই।